ভারতের সঙ্গে 10টা চুক্তি বাতিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন বক্তব্যে সরকার বিব্রত হয়েছে নিঃসন্দেহে। কারণ ভারতীয় হাইকমিশন বলছে যে অন্তর্বর্তী সরকার আমাদেরকে জানায়নি। আর একতরফা ভাবে তো চুক্তি বাতিল হয় না, চুক্তির অনেকগুলি ক্লজ থাকে। কেন কি কারণে হঠাৎ করে ভেরিফাইড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলল জানি না। আজকে পররাষ্ট্র উপদেষ্টা কালকে বলছিলেন যে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। আজকে হয়তো পরিস্থিতি এমন যে তাকে বলতে হয়েছে যে তথ্য সঠিক নয়। তাহলে দেখেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আর ওইদিকে স্থানীয় সরকার উপদেষ্টা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দুই উপদেষ্টার মধ্যে কথার মত পার্থক্য কেমন বা পাল্টাপাল্টি একটা হয়ে গেল, বিপরীতমুখী। সরকার কিভাবে চলতেছে বুঝতে পারতেছেন আপনারা? ভারতের সঙ্গে বাংলাদেশের 10টি প্রকল্প এবং চুক্তি বাতিলের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে শুধু একটি চুক্তি বাতিল করা হয়েছে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেছেন শেখ হাসিনা সরকার আমলে ওই 10টা চুক্তি বাতিল করা হয়েছে, মানে বাস্তবে আসলে বিষয়টা কি। এই বিষয়ে বিস্তারিত জানতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, যে তালিকাটি এসছে সম্ভবত একজন উপদেষ্টা তা প্রচার করেছেন, হয়তো এটা তিনি না করলেও পারতেন। খুব ভদ্রতার মোড়কে তিনি এই কথা বলছেন, কিন্তু এই বলাটাও তো একেবারে সাংঘাতিক। কারণ দুজনের স্ট্যাটাস একই, দুজনই উপদেষ্টা, কিন্তু সেখানে বলতে হচ্ছে পরিস্থিতি এমনটাই পর্যায়ে চলে গেছে যে এটা সঠিক না। হয়তো তিনি না করলেও পারতেন, অর্থাৎ এটা না বললেও পারতেন, তবে যে তালিকায় এসছে সেটা সঠিক নয়। এর অধিকাংশ চুক্তি বাস্তবেই নেই এসব চুক্তির কথা। শুধু একটি চুক্তি বাতিল হয়েছে, সেটা হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি GRSI এর সঙ্গে টাগবোট সরবরাহ সংক্রান্ত চুক্তি। তো এটা হলো কেনা চুক্তি, এটা বাতিল হতে পারে, এটার কোনো সমস্যা নেই। তবে ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি পর্যালোচনা প্রক্রিয়া রয়েছে বলে জানান। হয়তো অন্যান্য চুক্তিগুলি পর্যালোচনা করা হচ্ছে, কিন্তু আগ বাড়াই কথাটা বলা তো একটা মানে কূটনীতির, এটা শিষ্টাচারের বাইরে চলে গেল বিষয়টা। এখানে তিনি বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একেবারে তালিকা দিয়ে নাম ধরে 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 10টা তালিকা দিছে। আজকে এটা একটা কূটনীতিক টানাপোড়েনও হয়তো শুরু হয়েছে। আমার ধারণা যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াক্ট করবে, তারাও একটা বক্তব্য দেবে এবং এটা তদন্ত দাবি জানাবে এবং বলবে যে কেন কি কারণে এই ধরনের বলা হলো। কারণ এটা খুবই সিরিয়াস, চুক্তি বাতিলের এরকম ঘোষণা দেওয়া 10টা কথা, এটা মানে বিষয়টা ভালো হলো না। এমনি ভারতের সাথে যেখানে টানাপোড়েন চলতেছে সেটাকে এক ধরনের তো এটা উস্কায় দেয়া, আরো সম্পর্ক খারাপের দিক দিয়ে ভারতও যাতে একটা কড়া প্রতিক্রিয়া দিতে পারে। এই পরিস্থিতিটা কেন কি কারণে করা হলো, এটা খুবই রহস্যজনক দর্শক।